দেখি তো, এটা তো জেরি। মামা, টমের অত্যাচারে আমার জীবন অতিষ্ঠ হয়ে গেছে, প্লিজ আমাকে বাঁচাও। ইতি, জেরি, টমের অত্যাচারে আমার ভাগনাটার জীবন বিপন্ন। আমাকে এক্ষুনি যেতে হবে এবং ওর জীবন বাঁচাতে হবে। ওই পালা পালা, বাকের ভাই আসতেছে, তাড়াতাড়ি পালা, সবাই পালা। ইস, লাগলো, আর বাঁচার কোনো আশা নাই, এক্ষুনি মাটি করে ঢুকে যাই। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না। হা, বোম নাম্বার 56, এইটা দিয়ে জেরিকে উড়িয়ে দেব। ও, 57 নাম্বারটা ফাটাই। ও মা গো, এবার আর আমার রক্ষা নাই। ভাগ্নে, চিন্তা করো না, আমি এসে গেছি। এবার এই বোমটা টমের মুখের ভিতরে ফাটাবো। টম, হা করো। এই তো। কান দিয়ে ধোয়া বের হয়ে গেল। বেচারা ইঁদুর, তোরে খাইছি। টম, তুমি এখনো আমাকে চিনো না। তোমার মতো বিড়ালকে শায়েস্তা করতে আমার 1 মিনিটও লাগবে না। তুমি এতদিন জেরির ওপর যে অত্যাচার করেছো তার শাস্তি আমি তোমাকে দেব। এখন থেকে দিন গোনা শুরু করে দাও। ওরে মা, টবের ভিতরে ঢুকে নাও, গেছে। এবার তোমাকে টব থেকে বের করছি। এই ইঁদুরটা অনেক শক্তিশালী, এর সাথে জিততে হলে আমাকে অনেক শক্তিশালী হতে হবে। এর জন্য আমাকে প্রচুর প্র্যাকটিস এবং ব্যায়াম করতে হবে। এই তো আমার বডি বেড়ে যাচ্ছে। ওয়াও, এইবার আমি জিতবো। এবার ইঁদুরটারে খাইছি। এই নাও ভাগনা, ফোনই খাও। হায় আল্লাহ, পালাই। জেরি এভাবে পালাইলো কেন? এই যে দুষ্টু ইঁদুর, বাড়ি খাও। টম আমাকে মারলো। এই হাতের পাঞ্জার এক ঘুষিতে টমকে উড়িয়ে দিব। এই নাও। ওরে আল্লাহ গো, আমি ঘড়ি হয়ে গেছি। আমার মুখের ভিতরে অ্যালার্ম বেজে গেল। মামা টমের বিছানা দখল করে আছে। টম আসলেই পালাতে হবে। আমার বিছানা দখল করার মজা তোমাদের বোঝাচ্ছি, দাঁড়াও। এই বলের আঘাতে তোমরা মাটিতে মিশে যাবে। ভাগ্নে, টমের বিছানা অনেক আরামের। ভাবছি এবার থেকে টমের বিছানায় ঘুমাবো। হায় হায়, মামা আন্ডারগ্রাউন্ডে ঢুকে গেছে। জেরি, এবার তোমার পালা। হায় হায়, টম আছে, পালা।